পবিত্রা রোপণী একাদশী। কিছুদিন আগেই আমরা পালন করলাম কামিকা একাদশী ব্রত, যেটি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত ছিল। এর পরবর্তী একাদশী আসতে চলেছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত, পবিত্রা রোপণী একাদশী। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তবৃন্দদের আমার কোটি কোটি প্রণাম। 2024 খ্রিস্টাব্দের এই পবিত্রা রোপণী একাদশী ব্রত পালন করতে হবে 16ই আগস্ট 2024 খ্রিস্টাব্দ শুক্রবার, যেটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। এবং এই দিন থেকেই ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসব শুরু হতে চলেছে। এই একাদশী ব্রত পালন করে এই একাদশী ব্রতর মাহাত্ম্য কথাটি যিনি শ্রবণ করেন, বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন এবং পুত্র সুখ লাভ করেন এবং তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। তাহলে অবশ্যই পালন করুন এই একাদশী ব্রত। কিভাবে পালন করবেন জেনে নিন। একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি। আপনি আমাকে কৃপা করুন। এবং ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্র উচ্চারণ করে। সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো। এছাড়াও একাদশীতে শস্য জাতীয় খাদ্য সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফল মূল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য যেমন ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয়। একাদশীর দিন ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ। একাদশীর দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজার্চনা, স্তব, স্তুতি, গীতা, ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই একাদশীতে গোবিন্দের লীলাস্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না। দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায়, তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয়। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রতের অধিকারীও সকলেই। শাস্ত্রে বিধবা, সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবার একাদশী পছন্দ করেন না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে। এবং একাদশীতে অবশ্যই তুলসী দেবীর সেবা পূজা করুন এবং জল সিঞ্চন করুন। যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রতদিনে সাধু সঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ, তারা এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন। যে একাদশীটি যেদিন থাকবে, সেই নির্দিষ্ট একাদশীর ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ করবেন। এখন শ্রবণ করুন পবিত্রা রোপণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন।
কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও টিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনেই মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পারদ্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে যে সকল কথা জানালেন, তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন।
তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। এই হলো পবিত্রারোপণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা, যা শুধুমাত্র শ্রবণেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকটি একাদশী ব্রত অবশ্যই পালন করুন এবং একাদশী পালন করার পরদিন প্রাতঃস্নান সেরে শুচিশুদ্ধ হয়ে ভগবানের আরতি করুন এবং ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করে পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ করবেন। পারণ মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো। সময়ের মধ্যে পারণ করবেন শস্যজাতীয় প্রসাদ গ্রহণ করে। পারণের যে সময়সূচি তা প্রদান করা হচ্ছে, দেখে নিন। 2024 খ্রিস্টাব্দের পবিত্রারোপণী একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি: পশ্চিমবঙ্গ 5টা15 থেকে 8টা7, বাংলাদেশ 5টা41 থেকে 8টা37, দিল্লি 5টা51 থেকে 8টা7, মুম্বাই 6টা20 থেকে 8টা7, পুনে 6টা16 থেকে 8টা7, নাগপুর 5টা53 থেকে 8টা7, চেন্নাই 5টা56 থেকে 8টা7, ভুবনেশ্বর ওড়িশা 5টা27 থেকে 8টা7, বিহার 5টা23 থেকে 8টা7, ঝাড়খণ্ড 5টা25 থেকে 8টা7, ছত্তিশগড় 5টা41 থেকে 8টা7, শিলং মেঘালয় 4টে56 থেকে 8টা7, গৌহাটি আসাম 4টে56 থেকে 8টা7, মণিপুর 4টে49 থেকে 8টা7, মিজোরাম 4টে55 থেকে 8টা7, সিকিম 5টা7 থেকে 8টা7, বৃন্দাবন 5টা51 থেকে 8টা7, ব্যাঙ্গালোর 6টা7 থেকে 8টা7, হায়দ্রাবাদ 5টা59 থেকে 8টা7, আগরতলা ত্রিপুরা 5টা1 থেকে 8টা7, গুজরাট 6টা23 থেকে 8টা7, কেরালা 6টা15 থেকে 8টা7, পাঞ্জাব 5টা55 থেকে 8টা7, রাজস্থান 6টা5 থেকে 8টা7, মধ্যপ্রদেশ 5টা52 থেকে 8টা7, উত্তরপ্রদেশ 5টা38 থেকে 8টা7, হরিয়ানা 5টা55 থেকে 8টা7, নাগাল্যান্ড 4টে45 থেকে 8টা7, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5টা40 থেকে 8টা7, গোয়া 6টা19 থেকে 8টা7, অরুণাচল প্রদেশ 4টে42 থেকে 8টা7, হিমাচল প্রদেশ 5টা48 থেকে 8টা7, উত্তরাখণ্ড 5টা41 থেকে 8টা7, জম্মু কাশ্মীর 5টা52 থেকে 8টা7, আন্দামান নিকোবর 5টা7 থেকে 8টা7, নেপাল 5টা35 থেকে 8টা22। এই হলো 2024 খ্রিস্টাব্দের পবিত্রারোপণী একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ কীর্তন স্মরণ আদি নবধা ভক্তির পরই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছ সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অশৌচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই।
একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, সূর্য, চন্দ্র ইত্যাদি যে কোনো দেবোপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে ৮৪ লক্ষ জনই ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যম যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কোনো ফল লাভের জন্য নয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অতি অবশ্যই একাদশী ব্রত পালন করুন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে নিজের ইষ্টদেবের নাম লিখতে ভুলবেন না। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।